যত নিয়ামত আল্লাহ জান্নাতে দিয়েছে, যেই নিয়ামত জীবনে কোনোদিন দেখে নাই, কানে কোনোদিন শোনে নাই, এমন আওয়াজ হবে জান্নাতে। জান্নাতের গাছের গোড়া থাকবে উপরে, মাথা থাকবে নিচে। একটা পাতা হবে স্বর্ণ পাতা, একটা রূপ পাতা। এক পাতা আর এক পাতার সঙ্গে এমন করে যখন ঘর্ষণ লাগবে, জান্নাতের হুর আর নূর আসিয়া আশেপাশে সুন্দর করে তাকায় গান কোনা শোনাবি, নাহনু খালেদাতু ফালা নাবিদু। আল্লাহু আকবার গন। দেখো তুমি আমাকে দেখো, আমাকে দেখে তুমি চোখ শীতল করো। পৃথিবীর কোনো পুরুষ আমাকে ছয় নাই, আমার সম্পর্ক কোনো পুরুষের প্রতি নাই, আমি তোমার প্রতি রাজি থাকবো সব সময়। জান্নাতের হুর বলবে, এই জান্নাতি পুরুষ যুবক, আমি তোমার প্রতি কখনো মন খারাপ করবো না। কোনো হায়েস নেফাস আসবে না, অপবিত্র হবে না। আল্লাহ রসুল ডাক দিয়ে কয়, একজন যুবক জান্নাতীকে 70টা করে হুর আল্লাহ পাক নিয়ামত দিবে। যেই হুর যদি দুনিয়াতে থুতু দেয়, এ দুনিয়ার আটলান্টিক মহাসাগর না 3 ভাগ পানি আতর মেশকর সুঘ্রাণ হয়ে যাবি। ওরা তখন আশেপাশে দিয়া গান গাইবে, গান শোনাইবে, সুন্দর করে গান শোনাইবে। আর জান্নাতে থাকবে, আল্লাহর বান্দারে জান্নাতীরা জান্নাতে যাওয়া পরে ওদের একটা আল্লাহর পাকে তাকে দিদার নসিব হয়ে যাবি। সব নিয়ামত মুহূর্তের মধ্যে ম্লান হয়ে যাবি। ডাক দেয়া কইবে, এ জান্নাতীরা, সালামুন কাওলাম মির রাব্বির রহিম। আমি আল্লাহ রবের পক্ষ থেকে সালাম। আল্লাহ পাক যেদিন জান্নাতীদেরকে সালাম দিবে, জান্নাতীরা তাকাইবে, মাওলারে দেখবে, আর মাওলা ডেকে ডেকে বলবি, তোমারা জান্নাতে কি চাও রে জান্নাতে মেহমান, বলো বলো। জীবনে যা অন্তরে কোনোদিন কল্পনা করে নাই, চক্ষুদা জীবনে দেখে নাই, সেই নিয়ামত জান্নাতে পাবে। ওয়ালাকুম ফিহা মা তাশতাহি আনফুসুকুম, অন্তরে যা চাবে তা জান্নাতে পাবে। সুবহানাল্লাহ। দুনিয়াকে যা চান তা কি পান? অন্তরে যা চাবে তাই জান্নাতে পাবে। দেরি আছে 11টার পর 3টা। অন্তরে যা চাবে তাই পাবে। দুনিয়াতে যদি কোন একটা বিবি আছে, আমি সুটান দেও, সুটান পুরুষ, আর 2টা বয়া করি করে বলবেন, সব মানে নেবে, কিন্তু সতীন মানতে আজকে নারীরা রাজি নাই। কথা কোন ঠিক কিনা? কিন্তু ধর্মের দিকে, ইসলামের দিকে আসে, ওরা তখন ডাক দেয়া বলবে, আল্লাহ যত নিয়ামত পাইছি সব নিয়ামত মাফ হয়ে যাবে। আল্লাহ পাকের নিদার দেখে তখন তারা কিংকুর্তব বিমূঢ় হয়ে যাবে। তারা তখন ডাক দেয়া বলবে, যত নিয়ামত আমরা দেখছি, হোর গেলমান जितने नियामत है तू, सबसे बेहतर दीदारे মাওলায়ে तू। সবচেয়ে বড় নিয়ামত আল্লাহ পাকের দিদার নসিব। আল্লাহু আকবার জোরে কোন। চতুর্দিকে ঈমান নষ্ট করে দেওয়ার জন্য, মুসলমানকে আঘাত করার জন্য, মুসলমানের তাহজিব আর তামাদ্দুদকে ভুলুন্টি করার জন্য আজকে উঠে পড়ে লাগছে। তার মধ্যে বর্তমান কয়েকদিন পূর্বে বাউল শিল্পী নামে মানিকগঞ্জে ওই যে আবুল সরকার নামে এক ব্যাককল আমার আল্লাহকে নিয়ে এমন কটূক্তি করেছেন, কোরআনকে নিয়ে একটা কটূক্তি করেছেন, যেটা ভাষার প্রকাশ করা যায় না। আমার তো মনে চায় এই জীবন থাকা আর দরকার নাই। আল্লাহকে নিয়ে যে কটূক্তি করছে, কোরআনকে নিয়ে কটূক্তি করছে, ওর কল্লা গর্দান থেকে নামায়া আমার শান্তি নইলে শান্তি নাই। কথা কোন ঠিক কিনা? এ জমিন কার? এই জমিন কার? এই জমিন কার? আসমান কার? জোরে বলেন। এই জবান খোলেন। আমাকে আপনাকে সৃষ্টি করেছেন কে? আল্লাহ পাক রব্বুল ইজ্জাতের জালালিয়াতের কসম, আল্লাহকে নিয়ে যে দুশ্মনী করবে, আল্লাহকে নিয়ে কটূক্তি করবে, ওই মুরতাদে পৃথিবী থাকার মতো শক্তি এই জমিনে নাই। কথা কোন ঠিক কিনা? আমরা মুসলমান, আমাদের বাবাকে গালি দিলে অতটুক দুঃখ পাবো না, মাকে গালি দিলে অতটুক দুঃখ পাবো না, কষ্ট পাবো না। যতটুক গালমন্দ আমার আল্লাহ
এবং আল্লাহ রসুলকে যদি কেউ করে আমি তাকে ছাড়বো না। কথা বলেন ঠিক কিনা? ইমানের বিপ্লব আনতে হবে। এ জমিন ইমানদারের জমিন, এ জমিন ওলি আল্লাহর জমিন, এ জমিন টুপিওয়ালার জমিন, এ জমিন মসজিদ মাদ্রাসার জমিন। এ জমিনে যদি কোনো ব্যক্তি আল্লাহ এবং আল্লাহ রসুলকে নিয়ে কটূক্তি করে, মরদে মুজাহিদের মতো দাঁড়াইতে হবে, প্রতিবাদ করতে হবে। কথা বলেন ঠিক কিনা? সুন্দর সাবলীলভাবে শান্তপূর্ণভাবে এই নাস্তিক মুরতাদের আবুল সরকারের যখন প্রতিবাদ করছিল, একদল রক্তের সাগরের উপর দিয়ে ভেসে আসছে। সেই বড় বড় তার মত পাইয়া ওরা তখন বলছে যে আবুল সরকারকে অ্যারেস্ট করা হয়েছে। বাউলদের যারা আক্রমণ করেছে তারা হলো মৌলবাদী, এরা হলো জঙ্গিবাদী। ট্যাগ লাগায় লাগায় ধর্ম অন্ধ, আমাদেরকে ট্যাগ লাগানো হয়েছে। আমরা বলতে চাই, আমরা ধর্ম অন্ধ না, আমরা ধর্মকে মহাব্বত করি, আল্লাহকে মহাব্বত করি, রসুলকে মহাব্বত করি। আমার আল্লাহকে নিয়ে কটূক্তি করবে, রসুলকে নিয়ে কটূক্তি করবে, কোরআনকে নিয়ে কটূক্তি করবে, এই জমিনে থাকার অধিকার তার নাই। কথা বলেন ঠিক কিনা? আজকে সারা বাংলাদেশ একদিকে আর নাস্তিক মুরতাদ বেদুইন একদিকে সাপোর্ট নিতেছে। অতএব কশ্চিন কালেও না, খুব সাবধান। এই জমিনটার মাটির থেকে ঘ্রাণ নিলে অলি আল্লাহর ঘ্রাণ পাওয়া যায়। কথা বলেন ঠিক কিনা? এদেশের মাটির সূর্য উদিত হয় পশ্চিম আকাশে, পূর্ব আকাশে আল্লাহ আকবার আজানের ধ্বনিতে, সূর্য অস্তমিত যায় আল্লাহ আকবার আজানের ধ্বনিতে। অতএব অন্তরে খালাস, এ জমিন পবিত্র করতে চায়। আরে তাসলিমা নাসরিন কিন্তু এই জমিনে টিকে থাকতে পারে নাই। কেন? এই জমিনে একটা লেখাপড়া হয়ে গেছে, এই জমিনে একটা চুক্তিবদ্ধ হয়ে গেছে। এই পবিত্র জমিনে যদি আল্লাহ এবং রসুলকে নিয়ে কোনো ব্যক্তি কটূক্ত করে, এই জমিন তাকে এই জমিনে রাখে না। কথা বল ঠিক কিনা? ওকে ওগলায়া দেয়। যেমন তাসলিমা নাসরিনকে এই জমিনে রাখে নাই, দাউদ হায়দার এ জমিনে থাকতে পারে নাই। 2013 সালে মুসলমানের ইমানদারের বিরুদ্ধে ওই ইমরানের সরকার যখন সে শাপলা চত্বরে তারা ঘাঁটি গেড়েছিল, ওদেরকে তাওহীদি জনতা প্রতিবাদ করে দেশ ছাড়া করছে। বাংলাদেশে জুলুম অত্যাচার করতে করতে মানুষের পিঠ যখন পেটে ঠেকে গেছিল, এদেশে তাওহীদি জনতা উঠে পড়ে জলেম তারাইছে। কথা বলেন ঠিক কিনা? জলেম মুক্ত বাংলাদেশ চাই। কথা কোন ঠিক কিনা? আগামীর বাংলাদেশ ইমানদারের বাংলাদেশ, আগামীর বাংলাদেশ কোরআনওয়ালার বাংলাদেশ। ওরা বলতেছিল সবুজ বাংলা, সোনার বাংলা, ডিজিটাল বাংলার সুরত দিয়ে লক্ষ লক্ষ কোটি কোটি টাকা পয়সা বিদেশে পাচার করে বাংলাদেশ শোষণ করেছিল। ডিজিটাল বাংলা আমরা চাই না, সবুজ বাংলা চাই না, আমরা চাই ইসলামের বাংলা, কোরআনের বাংলা। কারা কারা প্রস্তুত আছেন? দুহাত তুলে দেখা দেন। লিল্লাহে তাকবীর, নারায়ে তাকবীর। এটা কোরআনের জমিন। কথা কোন ঠিক কিনা? কারণ একটা কথা আমি শুনে যাই, অর্থাৎ হলো এই জমিনের সন্তান বারবার কোরআন প্রতিযোগিতা করা হয় চ্যাম্পিয়ন। সুবহানাল্লাহ, পারি যায় কইনি? আরো জোরে কন। আমাদের দেশের সন্তান বারবার কোরআন প্রতিযোগিতা করে চ্যাম্পিয়ন। কথা কন না কেন? ওদের জন্য সরকার কোনো টাকা ব্যয় করে না, ওদের জন্য কোনো ফান্ড নাই, কিন্তু ইমানের চেতনা আমাদের আছে ভাই। আমরা দুনিয়ার ফান্ড চাই না, আখিরাতের ফান্ড চাই। কথা কন ঠিক না? পড়লে কোরআন, করলে বয়ান, লোক সমাজে পিত্ত বাড়ে। না পড়লে কোরআন, করলে বয়ান, কোনো ক্ষতি নাই কোরআনের। আমি যদি কোরআন শরীফ না পড়ি, কোরআন শরীফ মানে সম্মান কইমে যাইব। কথা বল না কেন? বরং আমি যদি পড়ি, মোহাব্বত করি, সিনার মধ্যে ঢুকায়, আজরন কাবিরা। আল্লাহ বলতেছেন ইন্না হাদাল কোরআন ইয়াহদি লিল্লাতি হিয়া আকওয়ামু ওয়া ইউবাশশিরুল মুমিনিনা আল্লাযীনা ইয়া'মালুনাস সালিহাতি আন্না লাহুম আজরন কাবিরা। আল্লাহু আকবার বলেন। আজরন কাবিরা, বড় উপঢৌকন দিবে কে? আরো জোরে বলেন কে? যদি ব্যক্তি কোরআন পড়ে, কোরআন মানে, কোরআন অনুযায়ী জিন্দেগি গড়ায়,
তার ইজ্জত সম্মান আল্লাহ দুনিয়াও দিবি, আখিরাতের সংবাদ ইজ্জত সম্মান না জান্নাতের মেহমান। আল্লাহু আকবার কোন। সেই নিমিত্তে যদি আমরা এখানে বসে বসে কোরআনকে মহব্বত করি কি করি না? কোরআন অনেকেই ব্যস্ততার কারণে বা পার্শ্বপ্রতিকার কারণে কোরআন পড়তে পারে না, কিন্তু জমিনের মাটির মানুষ কোরআন না পড়লেও কোরআনকে মহব্বত করি, মাদ্রাসা না পড়লেও মাদ্রাসা মহব্বত করি। এই জমিনের মানুষের ইমানি চেতনা এমন, যেই জমিনের মানুষগুলো কোরআন যদি নাও পড়ে কোরআনকে দিল থেকে মহব্বত করে। কথা বলেন ঠিক কিনা? আর এই মহব্বতের নমুনা তো এমন হইবে, আল্লাহ রসুল সরকার বলেছে আল মারু মা মান আহাব্বা। আল্লাহু আকবার বলেন। যার সঙ্গে তার মহব্বত তার সঙ্গে তার কিয়ামত। মহব্বত যদি কোরআনের সঙ্গে হয়, আল কোরআন হুজ্জাতা লাকা আও আলাইকা, এই কোরআন শরীফ কারো জন্য সুপারিশ করবে। সুবহানাল্লাহ খান। ইজা উজিয়াল মাইয়াতু ফিল কবরি যা আল কোরআন ইনদা রাসিহি, মানুষ যখন মৃত্যুবরণ হয়ে যায় আর সে যদি কোরআনের আশেক হয়, কোরআন রাত্রি জাগরণ করে করে তেলাওয়াত করেছি, ফজরের নামাজ পড়ে কোরআন পড়েছি, এশার নামাজে পড়ে সূরা মুলক পড়েছি, ফজরের নামাজে পড়ে সূরা ইয়াসিন পড়েছি, মাগরিবের পরে ওয়াকিয়া তেলাওয়াত করেছি। ওই সুন্দর সুন্দর তেলাওয়াতের মাধ্যমে অন্তরটা পরিশুদ্ধ করিয়া আল্লাহর প্রেমের সাগরে ডুব দিয়া আশিকিন জাকিরিন হইছি। কোরআনের সঙ্গে সম্পর্ক করে করে কবরে যখন শোয়ানো হয়, আল্লাহ রসুল সরকার ডাক দেয়া কয় ইন্দাল কোরআন ইন্দা রাসিহি, ওই কোরআন তার মাথার সামনে কবরের মধ্যে দারওয়ানার বডিগার্ড হিসেবে দাঁড়ায় যাইবি। কোরআন তার সামনে মাথায় দাঁড়াবে। আল কোরআনু হুজ্জাতুন লাকা আও আলাইকা, এই কোরআন কোরআন আহলে কোরআনের জন্য সুপারিশ করবে। আল্লাহ ইনি আমার সিনার মধ্যে রেখে দিয়া আমাকে ইজ্জত করেছে, সম্মান করেছে। কোরআন তো শুধু কোরআন না, এটা কালামুল্লাহ, আল্লাহর কথা। আল্লাহর কথা যেমন কোরআনের কথা তেমন। পৃথিবীর মধ্যে যতগুলো বড় বড় কেতাব দিছি, তৌরাত, ইনজিল, জাবুর, এটার মধ্যে আল্লাহ পাকের কথার ওয়াদা নাই, কিন্তু আল্লাহ বলছে এ কালামুল্লাহ, এটা কোরআন আমার কথা। তুমি যদি আমার সঙ্গে কথা বলতে চাও তাহলে কোরআনুল কারীমকে তুমি খুলে খুলে তেলাওয়াত করো। যেই কোরআন শুধু নজর দিয়া দিয়া তাকায় তাকায় দেখলি প্রত্যেকটা হরফের বিনিময় আল্লাহ 10টা করে নেকি লেখা দিবি। কোরআনকে যদি জিজ্ঞাসা করা, কোরআন রে ও কোরআন কবে তুমি আসছো, তোমার মিশন কি? হুদাল লিন্নাস ওয়াল বাইয়িনাতিম মিনাল হুদা ওয়াল ফুরকান। আল্লাহু আকবার কোন। হেদায়েতের টাওয়ার লিয়ে আসছি, এটা বুরহান দুল আকট প্রমাণ। কোরআনের কোনো ভুল আছে? কথা কোন ভুল আছে? কোরআনের কোনো সন্দেহ আছে? জালিকাল কিতাবুলা রাইবা ফিহি হুদাল লিল মুত্তাকিন, এমন একটা কিতাব কালামুল্লাহ কোরআন, যার মধ্যে কোনো ভুল নাই, সন্দেহ নাই। বরং কোরআনের ভুল যারা ধরতে গেছি তারা নিজের ভুল ধইরা কোরআনের প্রেমে পইরা ইমানের ইমানত লইয়া জান্নাতি মেহমান হয়ে গেছি। কোরআনুল কারীমকে জিজ্ঞাসা করা, কোরআন রে কবে দুনিয়াতে আসছো? কোরআন জবাব দিবে। সুবহানাল্লাহ খান। কোরআন কথা কয়, কোরআন কথা কয়। কোরআনকে জিজ্ঞাসা করো, কোরআন তুমি কবে দুনিয়াতে আসলা? কোরআন তখন পটপট করে বলবে শাহরু রমজানাল্লাযী উনজিলা ফীহিল কুরআন। কোরআন শরীফ রমজান মাসে আসছে, কথা কোন ঠিক কিনা?
এই জন্য 12টা মাসের মধ্যে রমজান মাসের দাম কম না বেশি? জবান খোলেন, জবান খোলেন। আপনি জবান খুলবেন কোরআনের বয়ান শুনে, আল্লাহ আপনার কপাল খুলবে। বলেন তো দেখি, রমজান মাসে কোরআন আসছে, যার কারণে রমজান মাসের 12 মাসের মধ্যে, আরবি 12 মাসের মধ্যে রমজানের দাম কম না বেশি? কত বেশি? যে রমজানে একটা নফল ইবাদত করলে অন্য মাসে একটা ফরজ ইবাদতের সব মালিক লিখে দেয়। রমজানের এত বরকত। রমজান মাসে যদি কোনো ব্যক্তি একটা ফরজ ইবাদত করে, অন্য অন্য মাসে 70টা ফরজ ইবাদত করলে যে সওয়াব পায়, রমজান মাসে একটা ফরজের সওয়াব পায়। রমজান মাসে জান্নাতের দরজা খুলে দেয়, জাহান্নামের দরজা বন্ধ করে দেয়। আর আল্লাহ ডাক দেখা, আয় বান্দা, যা চাবি তা পাবি। সকাল থেকে সন্ধ্যা পর্যন্ত আমার হুকুম পালন করলি, আতিমুস সিয়াম ইলাল লাইল, রাত পর্যন্ত তুই না খায় থাকলি, বিবি সহবাস করলি না, অসঙ্গত কোনো কাজ করলি না, আমার সন্তুষ্ট চিত্তে তুই কোরআন ইবাদত করলি, সারাদিন না খাইয়া থাইকা চেহারাটা কেমন যেন ফ্যাকাশা হয়ে গেছি, পানির পিপাসা লাগে, পানি পান করে না কেন? বলে আল্লাহর হুকুম দিয়েছে। কথা কোন ঠিক কিনা? আল্লাহ পাকের বান্দা আল্লাহর হুকুম পালন করার জন্য আবেদ দাসত্ব করিয়া ক্ষুধায় ছটফট করে 14 মাসে রোজায়, কিন্তু খানা খায় না, 1 মিনিট আগেও খায় না। কথা কোন ঠিক কিনা? আল্লাহ পাক গর্ব করে ডাক দেখায়, ফেরেশতারা রে তাকায় দেখ, আমার বান্দা বান্দি সারাদিন খায় না, সারাদিন পান করে না, ইবাদতের কাঁটা দিয়া ঘড়ির দিকে বারবার তাকায়, কান উঁচু করে মুয়াজ্জিনের দিকে তাকায় রয়েছে, 1 মিনিট আগে খানা খায় না। আতিমুস সিয়াম ইলাল লাইল, রাত্র পর্যন্ত অপেক্ষা করে রয়েছে। বান্দার সঙ্গে তখন আল্লাহর একটা আজগবি একটা আশ্চর্য সম্পর্ক হয়ে যায়। পৃথিবীর মধ্যে 2টা পরলোক খুশি তখন হয়। 1 নম্বর হইল সারাদিন রোজা রাখা পরে যখন ইফতারি হরেক রকমের মাল সামনে লইয়া ইচ্ছা করলে ঘরের মধ্যে একা একা খায়া বাইরে আসা কইতো আমি রোজা আছি, বোঝান যাইতো না। কথা কোন ঠিক কিনা? কিন্তু কেউ যা দেখে না তা দেখে কি? কেউ যা শুনে না তা শুনে কে? আল্লাহ পাক আলিমুল গায়ব বিজাতিস সুদূর, অন্তরে অন্তর্যামী। কি করো এখানে বসে বসে? আপনি কি করতেছেন, কি চিন্তা, সেইটা আমার মালিক জানে। কিন্তু বান্দা যখন আল্লাহর ভয়ে খায় না, ডাক ডাকা, কিরে ফেরেশতা কার ভয়ে বান্দা খায় না? কয় আল্লাহ তোমার ভয়ে। কুতিবা আলাইকুমুস সিয়াম, তুমি না সিয়াম ফরজ করে দিয়েছ, এর জন্য তাকওয়া পরহেজগারি অর্জনের জন্য সে খানা খায় না, পানি পান করে না, গুনার কাজ করে না। আল্লাহ ডাক দিয়া কয়, শোন শোন, সমস্ত নেক আমলের ফায়াজাল, নেক আমলের বদলা ফেরেশতা দিয়া বন্টন করে দেয়। আর সৌমলি, আর রোজা আমার জন্য, আমি নিজে হাতে তাকে প্রতিদান দান করব। চিৎকার দিয়া কন আল্লাহু আকবার। 1 নম্বর হইল ওই ইফতারের সময় খুশি, আর 2 নম্বর হইল যখন জান্নাতে আমার মাওলার সঙ্গে দিদার হবে। কোরআনুল কারীমকে জিজ্ঞাসা করে, কোরআন কোন রাতে তুমি আছো? লাইলাতুল কদর। কথা কোন ঠিক না? লাইলাতুল কদরের দাম কম না বেশি? জোরে কোন। 1 রাত ইবাদত করলে আল্লাহ 1000 মাসের সওয়াব তার আমলনামা লিখে দেয়।
বোনাস প্রাপ্ত উম্মত আল্লাহ পাক আমাকে আপনাকে বানাইছে, বুঝলা না, নিজেকে চিনলা না। না হাম বদলে না তুম বদলা, না হাম বদলে না তুম বদলা, না দিল কি आरज़ू बदले, मैं कैसे आरज़ू ए इनकलाबे आसमां करूं, मैं कैसे आरज़ू ए इनकलाबे आसमां करूं। ना रूह मजहब न कल्ब आरिफ, न रूह मजहब न कल्ब आरिफ, न शायरा न ज़ुबां बाकी, ज़मी हमारे बदल गए हैं अगरचे आसमां बाकी, ज़मी हमारे बदल गए हैं अगरचे आसमां बाकी। कदम सूए मरकत, कदम सूए मरकत, कदम सूए मरकत, नजर सूए दुनिया, किधर जाना है और किधर देख रहा है। दर्द दिल के वास्ते पैदा किया इंसान को, दर्द दिल की वास्ते, दर्द दिल की वास्ते पैदा किया इंसान को, और न तो आत के लिए कुछ कम न था करो बिया के चश्मे ज़दन गाफिल जा शाहे नवाशी, शायद की ओ निगाह कुना आगा नवाशी। जोर कौन मरहबा, हाथ तुले कौन नाराए तकबीर, जबान खुले कौन अल्लाहु আকবার। কয়েকদিন পর্যন্ত চলে গেলেন, এরকম আল্লাহ ডাকেন না। আল্লাহকে ডাকলে খুশি না বেজার? জোরে কোন খুশি না বেজার? জবান খুলে আল্লাহকে খুশি করে একটা ডাক দেয়, কোন আল্লাহু আকবার। জবান খুলে কোন আল্লাহু আকবার, জবান খুলে কোন আলহামদুলিল্লাহ, জবান খুলে কোন লা ইলাহা ইল্লাল্লাহ। কোরআন কথা কয়, কোরআন কি কয়? জোরে কর, কোরআন কথা কয়। কোরআনকে জিজ্ঞাসা করো, কোরআন তুমি লাইলাতুল কদরে আসলা, তোমার লাইলাতুল কদরে আসার কারণেই রাত্রির দাম বেড়ে গেল, তাহলে তোমার বাড়ি কোথায়, ঘর কোথায়? কোরআন তখন পটপট করে জবাব দেয় সুবহানাল্লাহ। কোরআনকে জিজ্ঞাসা করা হয়, কোরআন তোমার বাড়ি ঘর কোথায়, পরিচয় দাও। তখন কোরআন ডাক দেয়া কয়, বাল হুয়া কুরআনুম মাজিদ, بل هو قرآن مجيد في لوح محفوظ। আমার বাড়ির লৌহে মাহফুজে কোথায়? আল্লাহ পাকের আরশে আজিম লৌহে মাহফুজে। এই কোরআনুল কারীমকে শুধু কাগজের পাতায় লেখা হয় নাই, আল্লাহ রব্বুল ইজ্জাত লোহে মাহফুজে পুরা কোরআন শরীফ সুন্দর করে লিখে রাখছি। কোরআন শরীফ তেলাওয়াত করতে ভালো লাগে না খারাপ লাগে? জোরে কোন। কোরআন শরীফ শুনতে ভালো লাগে না খারাপ লাগে? কোরআন শরীফ তেলাওয়াত করতে 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 কাদের মতলব আল্লাহ তার চোখের আলোটা নিয়ে নিয়ে গেছে। আগে তো অল্প অল্প সুন্দর করে ভাঙ্গা ভাঙ্গা কণ্ঠে অল্প অল্প তেলাওয়াত করত, কিন্তু কোরআন শরীফ তেলাওয়াত করতে করতে মাসুক মাওলার সঙ্গে তার একটা সম্পর্ক হয়ে গেছে। মাওলা যখন চোখের আলো নিয়ে গেছে, অন্ধ হয়ে গেছে। অন্ধ মানুষ তো আর দেখে দেখে দুনিয়ার কোরআন কিনতে পারে না, পড়তে পারে না। কিন্তু আজীব আশ্চর্যের বিষয় হইল, আগে তো অল্প অল্প কোরআন পড়তো, কিন্তু অন্ধ হয়ে গেছে। এখন সূরা ফাতিহা থেকে নিয়ে নাস পর্যন্ত কোরআন শরীফ তেলাওয়াত করে। সুবহানাল্লাহ। কালকে কইনি, আগে ছিল অন্ধ, আগে ছিল চোখওয়ালা, দেখা দেখা কোরআন শরীফ ভাঙ্গা ভাঙ্গা পড়তো, কিন্তু চোখের আলো নিছে কে? জোরে কোন। চোখের আলো আল্লাহ নিয়ে নিছে। এখন আজীব বাকিয়া, এখন বেচারা কোরআন শরীফ এত সুন্দর করে তেলাওয়াত করে, সূরা ফাতিহা থেকে নিয়ে নাস পর্যন্ত কোরআন শরীফ তেলাওয়াত করে এক জায়গায় কেউ লোকমা দিতে পারে না, ভুল ধরতে পারে না।
কোরআনওয়ালা আশেকরা জিজ্ঞাসা করে, ও মুরব্বী বাবাজান, আপনি তো কোরআনের হাফেজে কোরআন না, আপনি তো আগে ছোট্ট ছোট্ট কোরআন তেলাওয়াত করতেন, পৃষ্ঠা পৃষ্ঠা কোরআন শরীফ ভাঙ্গা ভাঙ্গা কণ্ঠ তেলাওয়াত করতেন, এখন কেন কোরআন শরীফ আপনি সূরাতুল ফাতিহা শুরু থেকে নিয়ে বাকারাত থেকে নিয়ে নাস পর্যন্ত কোরআন পড়েন? কেমনে পড়েন আমরা জানতে চাই। আপনারা জানতে চান কি চান না? জোরে কর না কেন? ডাক দেয়া বলে, দুনিয়ার মানুষেরা রে, আমি যখন কোরআন পড়ছিলাম দেখে দেখে আমার মাওলার সঙ্গে আমার একটা সম্পর্ক হয়েছিল, আমার মাশুকের সঙ্গে আমার একটা সম্পর্ক হয়েছিল। जो तू मेरा तू सब मेरा फलक मेरा जमी मेरी, जो तू मेरा तू सब मेरा फलक मेरा जमी मेरी, अगर एक तू नहीं मेरा तो कोई शाय नहीं मेरी। আমি কোরআন শরীফ দেখে দেখে পড়তাম, মালিকের সঙ্গে সম্পর্ক করতাম, আমার কোরআন পড়া বন্ধ হয়ে গেছে, অর্থাৎ আমার চোখের আলো আল্লাহ লয়া লইছি, দেখে দেখে দেখুন কোরআন শরীফ পড়তে পারি না। আমি মালিকের কাছে একটা আবদার করলাম, দরখাস্ত করলাম, মালিক রে, আমি কোরআনের একজন আশিক, তোমার কোরআন পড়ে পড়ে কলিজা ঠান্ডা করতাম, তোমার সঙ্গে কথা বলতে না কতই মজা পাইতাম। আল্লাহর সঙ্গে কথা বলতে মজা লাগে কি লাগে না? ওই দুনিয়ার মানুষ তুমি বুঝবা না। পয়গম্বর মুসা কালিমুল্লাহ ডাক দেয়, কয় লাম তারানি আল ইয়া রব্বি আরনি, আপনাকে দেখতে চাই। কেন মুসা, তুমি আমার সঙ্গে কথা বলো, বলো দেখতে চাও কেন? দেখা হইলে পারে কথা বলে কথার মধ্যে একটা মায়া মমতা আসে, তখন দেখতে চায়। কথা কন না কেন? আগে মিস কল মারবি, প্রেম জমাবি, তারপরে কয়েক গাছতলায় বাসতলায় আয়। কথা কন না কেন? সুটাম দেহ, সুন্দর চেহারা ছেলেটা, বিয়া করছে কালিয়ানির কালিয়ানি। কারণ কি, এই ঘটনা কি হইল? হুজুর কন্যা প্রেমের ফাঁদে পড়িয়াছি। অর্থাৎ এত চালাক ছিল, আমার প্রেমে প্রস্তাব দিছে মোবাইলে, কথা বলতে বলতে কথার মায়া জালে আমি পড়ে গেছি। এখন তার সঙ্গে কথা না বললে ভালো লাগে না, আছে না? ও তখন প্রস্তাব দিছে আমার সঙ্গে তুমি দেখা করো। বান্ধবী তখন কয় না, আমি দেখতে ভালো না, আমারে দেখে তুমি আমারে লাইক করবা না। কয় না রে, তোর কথাও ভালো, তুই দেখতেও ভালো হবি। মানুষের কথা চেহারা কি মিল থাকে নাকি? কিন্তু যখন প্রেমের পদা দিয়া বলছে দেখতে পারবা তুমি, আমাকে একটা কাজ করতে হবে। কি চালাক দেখেন, কাজী অফিসে আসো, কামটা সেরালি। কাজী অফিসে আছে তো কালিয়ানি নিয়ে বিউটি পার্লার নিয়ে গেলে বিশ্ব সুন্দরী বানায় দেয়। কথা বলেন ঠিক কিনা? বিশ্ব সুন্দরী হয়ে গেছে, বিয়ে করে বাড়িতে লিয়া যখন গোসল করছে সব শেষ। কপালে এখন হাত দেয়, করি কি রে, কোনো করার নাই, তুই মানে উল্টা পাল্টা করবি, নাই নির্যাতন কেস। কথা কন ঠিক কিনা? এই জন্য মেসালটা দিলাম, কথার মধ্যে মাধুর্যতা দিছে। কথা শুধু মানুষ কয়, পৃথিবীর অন্য কোনো জন্তু কি কথা কয় নাকি? এই আপনাদের এলাকা গরু কথা কয়, ও ছাগল কথা কয়, বানর কথা কয়, কথা মানুষ কয়। কথা কন ঠিক কিনা? আচ্ছা মানুষ বলো দেখি, রাত্র কেন কালো, চাঁদ সূর্য কোথায় থেকে পেল এত আলো? পশু পাখি কয় না কথা, নাকি কয়? পশু পাখি কয় না কথা, মানুষ কেনে কয়? বলো বলো বলো, এসব কেমন করে হয়? এমনি কি হয় নাকি? কথা এমনি হয়? ফুলগুলো সব নানান রঙে কেমন করে হয়? পাতাগুলো সবুজ বটে, ফুলের মতো নয়। ঠিক কথা কয় না কেন? দুধ কেন সাদা গো, মরিচ কেন ঝাল? আমগুলো সব পাকলে পারে কেমনে হয় তা লাল? আমরা সবাই বাস করি ভাই এই দুনিয়ার রঙে, কথার ধরন চেহারাতে মিলে না কারো সঙ্গে, আর মেলে না হাতে দেখা আঙ্গুলেরই টিপ। ঠিক প্রমাণ হইল আল্লাহ তাআলা আছে একজন, ঠিক আল্লাহ আছে কি নাই? জোরে কন আল্লাহু আকবার, আরো জোরে কন আল্লাহু আকবার। আল্লাহর পয়গম্বর মুসা কালিমুল্লাহ
আল্লাহর সঙ্গে কথা বলতে বলতে ডাক ডাক রব্বি আরনি, আল্লাহ তোমার সঙ্গে কথা বলতে এত ভালো লাগে, তোমাকে একটু দেখতে চাই। আল্লাহ ডাক ডাক লাম তারানি, মুসা তুমি আমাকে দেখতে পারবা না, আমাকে দেখার মতো পাওয়ার আলো দুনিয়াতে আমি সৃষ্টি করি নাই। জোরে কোন সুবহানাল্লাহ। তাই আল্লাহ না তোমারে দেখবই, মুসা তো সেই মুসা, কথা কোন ঠিক কিনা, দেখবই আপনাকে আল্লাহ দেখা দেন। কয় তুর পাহাড়ে আয়, তুর পাহাড়ে নিচে আল্লাহ পাকে নূরের ঝলক, ৭০,০০০ পর্দা থেকে একটা নূরের ঝলক দিছি, পাহাড় পুড়িয়া কয়লা হয়ে গেছি। আল্লাহর সঙ্গে দেখা করার মতো শক্তি দুনিয়াতে নাই, দেখা হবে জান্নাতে, কথা বলেন ঠিক কিনা। ফামান কানা ইয়ারজু লিকা রাব্বিহি ফালইআমাল আমালান সালিহান ওয়ালা ইউশরিক বিইবাদাতি রাব্বিহি আহাদা। আল্লাহর সঙ্গে দেখতে করতে হইলে নেক আমল করতে হবে, নেক আমল। ২ নম্বর হলে আল্লাহর সঙ্গে কারো শরীক করা যাবে না। জান্নাতের মধ্যে বান্দার সঙ্গে মাকামে মাজিদের মধ্যে স্বয়ং আল্লাহর সঙ্গে দেখা হয়ে যাবে। যত নিয়ামত আল্লাহ জান্নাতে দিয়েছে, যেই নিয়ামত জীবনে কোনোদিন দেখে নাই, কানে কোনোদিন শোনে নাই, এমন আওয়াজ হবে জান্নাতে। জান্নাতের গাছের গোড়া থাকবে উপরে, মাথা থাকবে নিচে, একটা পাতা হবে স্বর্ণ পাতা, একটা রূপ পাতা, এক পাতা আর এক পাতার সঙ্গে এমন করে দেখুন ঘর্ষণ লাগবে। জান্নাতের হুর আর নূর আসিয়া আশেপাশে সুন্দর করে তাকে গান কোনা শোনাবি, নাহনু খালেদাতু ফালা নাবিদু। আল্লাহু আকবার। গন দেখো তুমি আমাকে দেখো, আমাকে দেখে তুমি চোখ শীতল করো। পৃথিবীর কোনো পুরুষ আমাকে ছয় নাই, আমার সম্পর্ক কোনো পুরুষের প্রতি নাই, আমি তোমার প্রতি রাজি থাকবো সব সময়। জান্নাতের হুর বলবে, এই জান্নাতি পুরুষ যুবক, আমি তোমার প্রতি কখনো মন খারাপ করবো না। আর তুমি দুনিয়ার নারীর জন্য যতই ভালোবাসা দাও, বাড়িতে নিয়ে আসবা, ২-৪ মাস ভালো যাবে, তারপরে তোর বউ আমি কিন্তু তোমার ববি, আমার হওয়া কাদায় আছি, বুড়ার বেটার ক্যাটর ক্যাটর, বুড়ির বেটা ফ্যাটর ফ্যাটর, ভাল লাগে না, চল শহরে যাই। কথা কন ঠিক কিনা? রাজি থাকবে না। আর জান্নাতের নুরিরা, জান্নাতের হুররা বলবি, এই আমি তোমার প্রতি কখনো অসন্তুষ্ট হব না, কখনো হায়েস নেফাস আসবে না, অপবিত্র হবে না। আল্লাহ রসুল ডাক দিয়ে কয়, একজন যুবক জান্নাতীকে ৭০টা করে হুর আল্লাহ পাক নিয়ামত দিবে। যেই হুর যদি দুনিয়াতে থুতু দেয়, এ দুনিয়ার আটলান্টিক মহাসাগর না ৩ ভাগ পানি আতর মেশকর সুঘ্রাণ হয়ে যাবি। ওরা তখন আশেপাশে দিয়া গান গাইবে, গান শোনাইবে, সুন্দর করে গান শোনাইবে, আর জান্নাতে আর জান্নাতে থাকবে। আল্লাহর বান্দারে, জান্নাতীরা জান্নাতে যাওয়া পরে ওদের একটা আল্লাহর পাকে তাকে দিদার নসিব হয়ে যাবি, সব নিয়ামত মুহূর্তের মধ্যে ম্লান হয়ে যাবি। ডাক দেয়া কইবে, এ জান্নাতীরা, সালামুন কাওলাম মির রাব্বির রহিম, আমি আল্লাহর রবের পক্ষ থেকে সালাম। আল্লাহ পাক যেদিন জান্নাতীদেরকে সালাম দিবে, জান্নাতীরা তাকাইবে, মাওলারে দেখবে, আর মাওলা ডেকে ডেকে বলবি, তোমার জান্নাতে কি চাও রে জান্নাতে মেহমান, বলো বলো। জীবনে যা অন্তরে কোনোদিন কল্পনা করে নাই, চক্ষুদা জীবনে দেখে নাই, সেই নিয়ামত জান্নাতে পাবে। ওয়ালাকুম ফিহা মা তাশতাহি আনফুসুকুম, অন্তরে যা চাবে তা জান্নাতে পাবে। সুবহানাল্লাহ। দুনিয়াকে যা চান তা কি পান? অন্তরে যা চাবে তাই জান্নাতে পাবে। দেরি আছে 11টার পর 3টা। অন্তরে যা চাবে তাই পাবে। দুনিয়াতে যদি কোন একটা বিবি আছে, আমি সুটান দেও, সুটান পুরুষ, আর 2টা বয়া করি করে বলবেন,
সব মানে নেবে, কিন্তু সতীন মানতে আজকে নারীরা রাজি নাই, কথা কোন ঠিক কিনা? কিন্তু ধর্মের দিকে, ইসলামের দিকে আসে, ওরা তখন ডাক দেয়া বলবে, আল্লাহ যত নিয়ামত পাইছি সব নিয়ামত মাফ হয়ে যাবে। আল্লাহ পাকের নিদার দেখে তখন তারা কিংকুর্তব বিমূঢ় হয়ে যাবে। তারা তখন ডাক দেয়া বলবে, যত নিয়ামত আমরা দেখছি হোর গেলমান जितने नियामत है तू सबसे बेहतर दीदारे मौलाए तू। সবচেয়ে বড় নিয়ামত আল্লাহ পাকের দিদার নসিব। আল্লাহু আকবার জোরে কোন। কষ্ট পাচ্ছেন নাকি আপনারা? হাত তুলেন, কষ্ট পাচ্ছেন? বয়ান চলবে একটু, হাত তুলে পড়েন, বয়ান চলবে। নারায়ে তাকবীর। আল্লাহ কবুল করুক, আমিন কোন। আপনাদের কাঙ্ক্ষিত আমার বন্ধুবার মাওলানা ইসমাইল বুখারী কাশিয়ানি চলে আসছেন, আলহামদুলিল্লাহ কোন। আমি তো পুরানা মানুষ, কথা কোন ঠিক কিনা? ভালোবাসেন দেখে বারবার আসি। এই ভালোবাসার প্রতিদান আমি আপনাকে দিতে পারবো না। ভালোবাসা যেন বন্ধন আবদ্ধ সুতা, যেন জান্নাত পর্যন্ত আল্লাহ রাখে, আমিন কর। এহা হাম সব মুসাফির হ্যায় ওহি আখের ঠিকানা, कोई आगे रवाना है कोई पीछे रवाना। যেহেতু মহিলা মাদ্রাসার মাহফিল, আমার সময় একদম শেষ হয়ে আসছে, এজন্য একটা ইমান দীপ্ত ঘটনা আপনাদের শোনাইব। ইমানের কত বড় পাওয়ার দেখেন, তাকওয়া কত বড় পাওয়ার দেখেন। আয়াতে কারিমা তেলাওয়াত করেছি, আল্লাহর প্রতি যারা তাওয়াক্কুল রাখে আল্লাহ রাস্তা দেখায় দেয়। কে রাস্তা দেখায়? আল্লাহ পাক শুধু রাস্তা দেখায় না, মুমিন ব্যক্তিকে বিগয়রি হিসাব রিজেক দান করে, যেটা জীবনে সে চিন্তা করে না। পড়লে কোরআন, করলে বয়ান, লোক সমাজে পিত্তবারে, না পড়লে করলে বয়ান, কোনোই ক্ষতি নাই কোরআনের। মাগো আমি পড়ব না আর হট্টে মাটিম টিম, মাদ্রাসাতে পড়ব মাগো আলিফ লাম আর মিম। মাগো আমি পড়ব না আর হট্টে মাটিম টিম, মাদ্রাসাতে পড়ব মাগো আলিফ লাম আর মিম। মাগো তোমার একটা ছেলে মাদ্রাসাতে দিও, মাগো তোমার একটা মেয়ে মাদ্রাসাতে দিও, এই পৃথিবীর মাঝে তুমি জান্নাত কিনে নিও। বড় পীর আব্দুল কাদের নাম শুনছেন? বড় পীর আব্দুল কাদের জিলানী। ওই জিলানী হয়েছে কখন? মায়ের কারণে। কুতুবউদ্দিন কাকি বখতিয়ার জীবনে পড়ে দেখে, মায়ের কোল থেকে তারা আল্লাহকে চিনছে। যত বড় বড় ওলি গেছে, কামেল ওলি হয়েছে মায়ের দৌলাতে, মায়ের দোয়া, মায়ের প্রচেষ্টা, মায়ের পবিত্রতা। কথা বলেন ঠিক কিনা? মা কেমন মা হওয়া দরকার, মা তো সেমন মাও আমরা আশা করেছি। জানি আজকে এই মিফতাহুল জান্নাত মহিলা মাদ্রাসায় অনেক মা বোনরা পর্দার আড়াল থেকে বয়ান করতেছেন, বয়ান শুনতেছেন। মায়েরা, আমি বলি মারে, নারী জাতি সভ্য জাতি, জান্নাতেরই ফুল। নারী জাতিকে ভালোবেসেছে আল্লাহ রাসূল। যেই ঘরের মধ্যে একটা কন্যা সন্তান আল্লাহ দেয়, আল্লাহ তার প্রতি রাজি খুশি হইয়া প্রথম সন্তান কন্যা দান করে। পয়গম্বর মুসা কালিমুল্লাহ আল্লাহকে ডাক দেখায়, ওগো আল্লাহ, তুমি ইনসানের প্রতি কখন কখন রাজি খুশি থাকো। আল্লাহ পাক ডাক দেয়া কয়, একটা নমুনা তুমি জেনে লাও, জানিয়ে দাও দুনিয়ার মানুষকে, আমি যার প্রতি রাজি থাকি তাকে আমি ঘরের মধ্যে কন্যা সন্তান দান করি। যেই কমের প্রতি রাজি থাকি তাকে আমি বৃষ্টি দেই, বৃষ্টি রহমতের বৃষ্টি দান করি। যার তিনটা কন্যা সন্তান, তিনটা জান্নাতের মালিক আনা বানা দিবি, কিন্তু কন্যাটা কন্যার মতোই বানাতে কতক্ষণ না কেন? কন্যা যদি লেডিস হয় জন্ডিস হবে। কতক্ষণ না কেন? লেডিস মানে
আল্লাহ কোরআনে বলছে অকরনা ফি বুয়ুতিকুন্না ওয়ালা তাবাররাজনা তাবাররুজাল জাহিলিয়াতিল উলা। ঘরে থাকো, ঘরকে সুন্দর করে সাজাও, চারটা কাজ মায়েরা তোমরা করো। নবী ডাক দেয়া কয় চারটা কাজ মায়েরা করবে, 8টা জান্নাতি দরজা আল্লাহ খুলে দিবি। 1 নম্বর 5 ওয়াক্ত নামাজের পাবন্দি করবে যে মা, 2 নম্বর রমজান মাসের ফরজ রোজা আদায় করবে যে মা, 3 নম্বর সতীত্বের হেফাজত করবে মা, 4 নম্বর স্বামীর খেদমত, স্বামীর খেদমত, স্বামীর খেদমত। স্বামীকে কষ্ট দেয় না, স্বামীর মনে ভাঙ্গে না, স্বামীকে রাজি খুশি রাখতে পারে। আর যদি সেই মহিষী গরিয়সী বিবিটা বাবার বাড়ির থেকে আসিয়া 3 কথার বিবি বন্ধন হইয়া, আর নিকাহু মিন সুন্নতি, বিবাহ আল্লাহ নবীর সুন্নতকে পালন করার জন্য স্বামীর ঘরে আসা ডাক ডাকা পানের স্বামী 3 কথার শরীয়তের আবদ্ধ হইয়া রঙ্গিল কাপড় পরিয়া আপনার বাড়িতে আসিলাম, আমি আপনাকে পায়ে ধরে বলি আমার প্রতি আপনি রাজি থাকেন, ভুলগুলো ক্ষমা করে দিয়েন, আমাকে রাজি খুশি রাখায়া আপনার প্রতি আমিও রাজি খুশি হয়ে যায়। আপনার আগে যদি আমি মারা যাই, আমার 3টা 5টা কাফনের কাপড় পরাইয়া কবরে রাখি আসে একটু দোয়া করে দিবেন। আর আমার নবী ডাক দেয়া কয়, এরকম কথা যদি স্বামীর কাছে কেউ কয়, ওগো স্বামী তোমাকে কষ্ট দেওয়ার জন্য নয়, তোমার খাদেমা খুশির জন্য আসছি, শান্তি বল দিয়া যদি পেটের মধ্যে শুকনো দিয়া বাচ্চা ধারণ করে, স্বামীকে আনন্দ উৎফুল্ল রাখতে গিয়া আল্লাহর নিয়ামত রাখে, ওই মা পেটে বাচ্চা লইয়া কত কষ্ট করে পৃথিবীর কোনো বাবা জানে না, বোঝে না, উপলব্ধি করতে পারে না। মা খাইতে পারে না, 3 মাস পর্যন্ত বমি করতে করতে জীবন যায়, কথা গণ ঠিক কিনা? তারপরে পৃথিবীর মায়ের আরে, তুমি পৃথিবীর সুন্দর বাবার আরে যুবকরা শোনো, যখন দাম্পত্য জীবনে পেটে বাচ্চা ধারণ করে মহিলারা মায়েরা এত খুশি হয়, পৃথিবীতে অন্য কোনো জায়গায় এরকম খুশি আর হয় না। পেটে বাচ্চা ধারণ করে করে যে মা কষ্ট করে, এমন কোন সন্তান আজকে আসি নাই যারে মারে না কান্দায়া কষ্ট না দিয়া জমিনে আসছি। ভাই আমি আব্দুল মাজিদ আনসারী আমার মাকে কষ্ট দিছি, তুমিও কষ্ট দিয়ে দিয়ে আসছো। মায়ের পেটের মধ্যে বাচ্চার বয়স যখন 7 মাস 8 মাস হয়ে যায়, মার চেহারা কেমন যেন ফ্যাকাশা হয়ে যায়, অনেক মা রক্ত শূন্য হয়ে যায়, চেহারাটা এমন হয়ে যায়। আহারি এই মা যখন যত ব্যথা দেয়, হাঁটু দিয়ে ঘুঁতো দেয়, পা দিয়ে কলেজায় ঘুঁতো দেয়। আমি নিজে দেখেছি আমার বিবি হঠাৎ করে একদিন আমার বাচ্চা যখন পেটে 7 মাস 8 মাস বয়স, হঠাৎ করে গভীর রাত্রিতে কাটা কবুতরের মতো ছটফট করে আল্লাহকে ডাকতেছি। আমি বললাম বেবি তোমার কি হয়েছে? ডাক দেয়া কয় আব্দুল মাজিদ আনসারী হুজুর, আপনার কলিজার টুকরা আমার কলিজার মধ্যে আঘাত লাগাইছে, আমি আর ঘুমে থাকতে পারি না, এমন করে হাউমাউ করে কাঁদতেছে, আমার বিবি কাঁদতেছে, আর আমার মন চিন্তা গেছে আমার মায়ের কাছে। জীবনের মূল কষ্ট মায়ের প্রসব বেদনায়, জীবনের মূল কষ্ট মায়ের প্রসব বেদনায়, 7 আসমান 7 জমিন মায়ের মাথার উপর রয়, এমন দরদি মায়েরে, এমন দরদি মায়েরে যেও না কেউ ভুলিয়া, হো আমার প্রাণের মা, মা গো মা কোথায় গেলে মোর ভুলিয়া, জন্ম দুঃখী এথিম আমি কেহ না চাই ফিরিয়া, মাগো আমি এতিম বলে সকলে দেয় তারায়া, ঘুমের ঘরে স্বপ্নে দেখি মা, দেখি তোমায় তাকায়া, ঘুমের ঘরে
দেখিলে মায়ে কেঁদে দেয় বুকু ভাসায়া। ও আমার প্রাণের মা, মা গো মা, কোথায় রইলে তুমি ভুলিয়া? জন্ম দুঃখী এতিম আমি, কেহ না চাই ফিরিয়া। কোন কোন সন্তান আজকে মাহফিলে আছেন মা মারা গেছে, হাত তুলে দেখেছেন? হুজুর আমার মা মারা গেছে, আমার বাবা মারা গেছে, হাত তুলে দেখেছেন? আমি একটু হাতগুলা দেখি। আল্লাহ, এই হাতগুলো তুমি কবুল করো। আব্বা আম্মার কবর তুমি আজকে মাহফিলে ওলামায়ে কেরাম সাহাবাতে উসিলা করে কবরে যা মাফ করে দাও, বলেন আমিন। আব্বার জন্য দোয়া করো, মায়ের জন্য দোয়া করো। জনম দুঃখিনী মায়ের কষ্ট পৃথিবীর কোনো বাবা নিতে পারে না। এই জন্য রসুলকে জিজ্ঞাসা করছে, রসুল গো, সরকার গো, খেদমতের হকদার কে? আমার মা বাবা দুজনে বেঁচে আছে। তোমার মা তিনবার, তোমার মা চতুর্থবার, তোমার বাবার তিনবার কেন বলছে? পেটের মধ্যে কষ্ট শুধু মা আমার জন্য করছে, বাবা কিন্তু করে নাই। মা প্রসব ব্যথা সহ্য করছে, মা অন্য কোনো বাবা করে নাই। 3 মাস ও 2 মাস 2.5 মাস দুধ পান করাইছে। কে করাইছে? আমার মা করাইছে। কথা কোন ঠিক কিনা? এই যে কনকনে শীতের মধ্যে অনেক গরিব মা আছে, খেতা আর কম্বল বেশি নাই, পেশাব করে করে ওই খেতা কম্বলগুলো আমি যখন ধুয়ে দিয়েছি, মা তখন সন্তানকে কষ্ট না দিয়া অনেক রাত মা বুকে লইয়া সন্তানকে আরামের ঘুম ঘুমাইছে। আজকে তুমি সেই মাকে ভুলে গেছো। 3 কথার বউ পাইয়া মাকে মা বলে ডাক দাও না, কপাল পোড়া সন্তান। কথা বলেন ঠিক কিনা? সন্তান ডাক দেয়া বলতেছে, ও সন্তান রে, বাবা ওসিয়ত করছিল, আল্লাহর কাছে কইছিল, একটা সন্তান দে রে আল্লাহ, একটা সন্তান দে, কামাই খাওয়ার আশা নাই, আমি বললে জানাজা পড়াবে সে। আমিন কর, আরো জোরে কন আমিন। জানাজা পড়ানোর মতো সন্তান চান কি চান না? নেক সন্তান চান কি চান না? রব্বানা হাবলানা মিন আজওয়াজিনা ওয়া যুররিয়াতিনা কুররাতা আইনিন ওয়াজআলনা লিল মুত্তাকিনা ইমামা। আরবি দোয়া না পারলে বাংলা দোয়া আল্লাহ বুঝে কি বোঝে না? বাংলা দোয়া কইবেন কেমনে করে আর শোনেন। আল্লাহর কাছে হাত তুলে কবেন, একটা সন্তান দে রে আল্লাহ, একটা সন্তান দে, কামাই খাওয়ার আশা নাই, আমি বললি দোয়া করবে সে। সন্তান যদি নেককার হয়, নেককার সন্তানের জন্য আলেম মুফতি মুহাদ্দিস বড় বক্তা হওয়া জরুরি নয়। সন্তান 5 ওয়াক্ত নামাজ পড়বে, হালাল খাবে, মিথ্যা কথা কইবে না, এটাও নেক সন্তান। কথা বলেন ঠিক কিনা? বাবারে কষ্ট দেয় না, মারে কষ্ট দেয় না, এরকম নেক সন্তান যদি বাবার কবরে মার কবরে পাশে দাঁড়ায়া সূরাতুল ফাতিহা 1 বার, সূরাতুল ইখলাস কুল হু সূরা 3 বার তেলাওয়াত করে, সরকার ডাক দিয়া কয়, আওলাদিন সালেহিন ইয়াদাউলাহু, নেক সন্তান দোয়া করার জন্য সূরাতুল ইখলাস কুল হু সূরা 3 বার তেলাওয়াত যদি বাবার মায়ের কবরের পাশে করে, ওই কবরে আযাব আল্লাহ 40 দিন মওকুফ করিয়া দেয়। সন্তানকে হাতটা ধরিয়া কয়, ও সন্তান চল চল। 7 বছর বয়স হয়েছে, নাম তার বাইজিৎ। নাম কি? জোরে কন। প্রসিদ্ধ ঘটনা, কিন্তু আমার সময় শেষ হয়ে গেছে বাজান, বাঁচা থাকলে আমার দেখা হবে। বাইজিৎ ছোট্ট সন্তান, মা বাইজিৎকে বানাইছি। ছোট্টবেলা ডাক দেখা, বাইজিতের মা, তোমার সন্তানকে আব্বু বলে ডাক শোনাও, আম্মু বলে ডাক শিখাও। সন্তান দিকে তাকায়া বাইজিতের মা ডাক দেখা, না বাইজিৎ না, তুমি আব্বু ডাক আগে দিবে না, আম্মু ডাক আগে দিবে না, তুমি বলবা আল্লাহ আল্লাহ আল্লাহ। তোমার এই খাওয়ায় কে? বাইজিৎ কয় আল্লাহ। আল্লাহু আকবার কর। তোমার পালে কে? বাইজিৎ কয় আল্লাহ আল্লাহ। हर गरीब नेके तू तैयार है, जो ना मांगे उससे तू बेजार है। যা চাবি তা পাবি কার কাছে?
জবান খোলা কন, যখন চাবেন তখন পাবেন, যা চাবেন তা পাবেন কার কাছে? চাইতে দেরি আল্লাহ দিতে দেরি করে না। চাওয়ার আমাদের ঢং নাই বা সুরত নাই। গাঞ্জা খাবে আর চাইবে, পাবে না। কথা কোন ঠিক কিনা? ওয়াস্তাইনু বিসসবরি ওয়াসসালাহ, নামাজ এবং ধৈর্য। মুসিবত আসতেছে, হাই হাই নাই নাই খাই খাই না, ধৈর্য ধরিয়া নামাজ পড়ে আল্লাহর কাছে চাও, আল্লাহ তুমি দাও, তোমার তো দেনেওয়ালা। কথা কোন ঠিক কিনা? আল্লাহর মতো দেনেওয়ালা পৃথিবীতে আর কি কেউ আছে? হুয়ার রহমান। গভীর করে মনোযোগ দেন। বাইজিদকে মাদ্রাসায় আগে ভর্তি করে দিছে। বাবা ওসিয়ত করছিল সন্তানকে রাখিয়া, বাবা দুনিয়া থেকে বিদায় হয়ে গেছে। বাইজিদ বড় এতিম। সন্তানের হাতটা ধরিয়া বাইজিদের মা মাদ্রাসা কয়, সন্তান মাদ্রাসায় আগে পড়বি, আগে ইমান শিখবি, আগে কোরআন শিখবি, রসুলকে চিনবি, আল্লাহকে চিনবি। এটা প্রথম ধাপ। কথা বলেন ঠিক কিনা? ওই জন্য আপনাদের এই মাদ্রাসা, সন্তানকে ছেলে হলে ছেলে মাদ্রাসা, মেয়ে হলো মিয়া মাদ্রাসায় আগে পড়াবেন ইনশাল্লাহ। কন জোরে কন ইনশাল্লাহ। আগে মাদ্রাসায় পড়াইবেন, তারপরে অন্য জায়গায় দিবেন। বাইজিদকে মাদ্রাসায় ভর্তি করে দিছে। বাইজিদের মা ডাক দেয়া কয়, আমার বাইজিদকে মাওলানা না হওয়া পর্যন্ত, আলেম না হওয়া পর্যন্ত ছুটি দিবেন না। সুবহানাল্লাহ। বাইজিদকে চেহারাটা আমি আলেম চেহারা দেখতে চাই, আমি আলেমের চেহারা দেখে মৃত্যুবরণ করতে চাই। বাইজিদ মাদ্রাসায় পড়ালেখা শুরু করেছে। বা আদব ওয়ালা সন্তান। মাদ্রাসা হায় বাগে জান্নাত, মুআল্লিম হায় মিসলে গুল, শহদ উসনে ইলমে দিন হায় তলা বাহায় বুলবুল। আল্লাহু আকবার। গন জান্নাতের একটা টুকরা, নবীওয়ালা সুতার একটা সিলসিলা মাদ্রাসা। বাইজিদ মাদ্রাসায় পড়ে। বাইজিদকে বলা হয়েছে রেড সিগন্যাল, আলেম না হইয়া, মাওলানা না হইয়া বাড়িতে দিবেন না, ছুটি দিবেন না। 2-1 মাস যাবার ছোট্ট বাচ্চা তো ডাক ডাকা, হুজুর আমারে ছুটি দিয়া দেয়। কয় কেন? কয় মারে দেখবো, মারে না দেখে আমার ভালো লাগতেছে না, আমার বাবা নাই, আমি এতিম। মার কাছে যাইয়া বাবার আদর পাই, মায়ের আদর পাই। ওস্তাদ ডাক ডাকা, না বাইজিদ তোর মা তো বলছে আলেম না হইয়া, হাফেজ না হইয়া বাড়িতে যাইতা না। কয় না মা, এটা আবেগে বলছে, আমার ছুটি দিয়ে দেন। ওস্তাদ তখন কৌশল অবলম্বন করেছি। 30 পারা কোরআন তো কেবল পড়া শুরু করলে বাবা, 30 পারা 3-10 33টা ভাগ, এই 2 ভাগ অর্থাৎ 20 পারা কোরআন মুখস্থ যদি তুমি আমাকে শোনাইতে পারো এই কয়েকদিনের মধ্যে, তাহলে তোমাকে যত তাড়াতাড়ি শোনাইবা তত তাড়াতাড়ি ছুটি দিয়া দিতাম। বাইজিদের ওস্তাদ মনে করছে লম্বা একটা সবক দিয়া দিলাম, এই সবক মুখস্থ করতে 6 মাস লাগবে। কথা বলেন ঠিক কিনা? তারপরে দেখা যাবে বাইজিদকে ছুটি দেওয়া যাবে কি যাবে না। বাইজিদ তখন কোরআন শরীফটা বুকের মধ্যে নিয়ে সবাই ঘুমিয়ে যায়। আর বাইজিদ রাত্রিবেলা উঠে উঠে মাওলার সঙ্গে ডাক দেয়, মাওলা তোমার কোরআন তো এখানে লিপিবদ্ধ, শুধু কাগজে নাই। বালহুয়া কোরআনুম মাজিদুম ফি লাওহিম মাহফুজ, তোমার মাহফুজে কোরআন আছে, ওই কোরআনটা আমার সিনার মধ্যে দিয়ে দাও। আমার মাকে একটু দেখতে মনে চায়। সিনার মধ্যে কোরআনটা আল্লাহ পায়, আল্লাহর কাছে যা চা ইমানদারকে তা আল্লাহ দেয়। কথা কোন ঠিক কিনা? চাইতে দেরি দিতে দেরি নাই। বাইজিদ পরে কয়েকদিন পর ওস্তাদকে শোনায় দিছে সবক। ওস্তাদ তখন ছুটি দিয়ে দিছে, ওয়াদা করেছি। বাইজিদ বাড়িতে যাইতে যাইতে রাত হয়ে গেছে। ঘরের করে দরজা ডাকা, মা গো তোমার বাইজিদ আসছে, তোমার এক নজর দেখতুম, খুলে দাও দরজা। মা কতদিন পর্যন্ত তোমার চেহারা আমি দেখি নাই মা। বাইজিতের মা তখন ডাক দেয়া কয়, কে তুই বাইজিৎ? তুই হাফেজ নি, আলেমকে নামা। এখনো হাফেজ হতে পারি নাই, আলেম হতে পারি নাই। ওস্তাদ সবক দিছিল, ওই সবক কমপ্লিট করিয়া আপনারকে একটু দেখতে আছে, দেখা দাও মা। বাইজিতের মা তো সেই মা, ডাক দেয়া কয়, না তোর কণ্ঠ যদিও পরিচিত হয়, আলেমের চেহারা দেখবো, তোকে আমি চিনি না, তোর সঙ্গে আমি দেখা দিব না। আল্লাহু আকবার। কন
মাদ্রাসার থেকে আসছি রে, যা ঘুরে মাদ্রাসা চলে যা। আবার বায়েজিদ চিন্তা করলো আমার মাত্র 10টা 5টা মাইল মতো না, যেই মা আল্লাহর পরিচয় আগে আমাকে দিয়েছে, কথা বল ঠিক কিনা? আমার মা আমাকে দেখবে না রে। বায়েজিদের মা দরজা খুলে না, আলেমের চেহারা দেখমু, অলি অলি বুজুর্গ চেহারা দেখমু, অলি অলি তোরে কণ্ঠ যদি পরিচিত হয়, কিন্তু তোরে আমি পরিচয় নিয়ে আমার ঘরের দরজা খুলবো না, যা মাদ্রাসায় চলে যা। মাদ্রাসায় যাইয়া আবার ওস্তাদের কাছে ফিরে গেছি। ওস্তাদ জি, আমার মা অলি না হওয়া পর্যন্ত, আলেম না হওয়া পর্যন্ত বাসায় দিতে দিবে না। এবার কোর্স কমপ্লিট করিয়া আলেম হয়েছে, হাফেজ হয়েছে। বাইজিতের ওস্তাদ বলতেছে, বাইজিত রে, আগামীকাল সকালবেলা তোকে এলেমের পর পাগড়ি, আলেমের হাফেজের পাগড়ি দিয়া দিমু। বাইজিত খুশি। রাত্রিবেলা ঘুমায় রয়েছে, ওস্তাদও ঘুমায় রয়েছে। ওস্তাদের স্বপ্নের মাধ্যমে মরুর দুলাল বিশ্বনবী মুহাম্মাদুর রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি সাল্লাম স্বপ্নের ঘরে আসিয়া বাইজিতের ওস্তাদকে ডাক দেয়া কয়, ও বাইজিতের ওস্তাদ, বাইজিদকে শুধু আলেমের পাগড়ি দিবেন না, হেফজের পাগড়ি দিবেন না, তাকে শরীয়ত মারফত হকিকত তরিকতের একটা পাগড়ি দিয়া দিবেন। শুধু বাহ্যিক এলেম বাইজিদ অর্জন করে নাই, বাইজিদ মাওলার সঙ্গে সম্পর্ক করে আল্লাহর সঙ্গে সম্পর্ক করছে। আল্লাহ পাক এলেমে লদনি তার অন্তর সিনার মধ্যে দিয়া সিনাটা ভরপুর করে দিছি। নারায়ে তাকবীর, নারায়ে তাকবীর, লিল্লাহে তাকবীর। ওরকম সন্তান আমাদের চাওয়া দরকার। একটা সন্তান দে রে আল্লাহ, একটা সন্তান দে। কামাই খাওয়ার আশা নাই, আমি বলে দোয়া করবে সে আমিন কর। বাজিদ বাড়িতে চলে গেছে, বাজিদ এলেমের নূর নিয়ে গেছে। মা ডাক ডাকা, বাজিদ আইসো, হ্যাঁ মা আমি কমপ্লিট করছি। বাজিদকে চেহারা দেখিয়া মা বুকে লইয়া কয়, হায় রে, তোর বাবা কত আশা করছিল, বাবা কবর আছে, ওয়াদা পূরণ করছি, আয় বুকে আয়, একটু পানি আনিয়া দে। আল্লাহু আকবার খন। পানি আনতে গেছে বাইজিদ, রাত্রিবেলা আইসে দেখে মা ঘুমায় পড়ছে। বাইজিদ কাহারে, মা আমার তাহাজ্জুদ গুজারি, মা কোরআন তেলাওয়াত করনিওয়ালা মা। আল জান্নাতু তাহতা আকদামিল উম্মাহাত, মায়ের পায়ে নিচে সন্তানের জান্নাত। আল্লাহু আকবার খন। মায়ের শিহরে পানি লইয়া দাঁড়া রয়েছে। মা ঘুম ভেঙে গেছে। বাইজিদ কেন তুই দাঁড়া রয়েছিস বাবা? পানি চাইছিলেন, ঝরনার থেকে পানি আইনে দেখে আপনি ঘুমায় গেছেন। মা আপনার খেদমত তো দূর থেকে করতে পারি নাই, আপনার খেদমত একটু করি। বিশ্ব নবী হাদিসে বলেছে, আল জান্নাতু তাহতা আকদামিল উম্মাহাত, মায়ের পায়ের নিচে এই সন্তানের জান্নাত। জান্নাতটা ক্রয় করতে চাই, জান্নাত দিতে চাই। বাইজিদকে বুকে লইয়া ওযু করে নামাজ পড়ে আল্লাহর কাছে ডাক ডাক, আল্লাহ আলেমের চেহারা দেখতে চাইছিল, ওদূরে রাখছিলাম, রত্নাগরমা হয়েছিলাম। আল্লাহ আমার আশা পূরণ হয়ে গেছে, স্বামীর ওয়াদা পূরণ করেছি। আর আমি দুনিয়াতে টিকে থাকতে চাই না, হায়াতে জিন্দেগি তুমি নিয়ে নাও। আমার বাইজিদ যদি আমার খেদমত করে তাহলে জাতির খেদমত করতে পারবে না, এলেমের খেদমত করতে সক্ষম হয়ে যাবে। অতএব আল্লাহ গো, আলেমের চেহারা দেখবার চাইছিলাম, আমার কলিজার টুকরা সন্তানকে তুমি সুলতানুল আরেফিন বানায় দাও। দোয়া করেছে, শেষ করেছে নামাজ শত অবস্থায়। বাইজিতের মা কলমা পড়তে পড়তে দুনিয়া থেকে বিদায় নিয়ে পরলোকে চলে গেছি। আল্লাহর কাছে নেক নিয়ত করেন, নেক আশা করেন। নেক নিয়ত করলেই আল্লাহ নেকি লিখে দেয়। আল্লাহু আকবার খান। যে আল্লাহ তুমি আমাকে আলেম বানাও, আমার সন্তানকে আলেম বানাও, আমিন কন। আল্লাহ আমি একটা মাদ্রাসা করবো, আমিন কন। একটা মসজিদ নির্মাণ করবো, কইতে তার টাকা লাগে না, কিন্তু উম্মতে মুহাম্মাদি নিয়ত করলেই সব লিখে দেয়। আর নিয়ত করলে, সেই কাজ করলে 7 থেকে 700 গুণ বোনাস। সুবহানাল্লাহ। আর সেই জন্য এই যে পাথইল মিফতাহুল জান্নাত মহিলা মাদ্রাসা, এটা দরকার নাই নাকি? এই কথা কন না খান। প্রধান মেহমান আমার বন্ধুবার ইসমাইল বুখারী কাশিয়ানি এসে গেছেন। আল্লাহু আকবার বলেন। নারা তাকবীর, লিল্লাহে তাকবীর। আসছে বয়ান করবে,
কিন্তু আপনাদের কাছে একটু লেনাদেনা আছে, একটু মহব্বত, যেহেতু আমাকে 3 বার, কথা বল ঠিক কিনা, 3 বারে আসছেন, একটু মহব্বত একটু প্রকাশ করি। মহব্বত প্রকাশ হলো এই যে মিফতাহুল জান্নাত মহিলা মাদ্রাসা, এটা পানি দিয়ার বাতাস দিয়া চলে নাকি? কথা কয় না। টাকা লাগে, টাকা, সম্পদ লাগে, সম্পদ, দোয়া লাগে, দোয়া দোয়া। আল্লাহ এই মাদ্রাসা কিয়ামত পর্যন্ত কবুল করো, আমিন কন। 2 জন ছাত্রীকে, 2 জন রত্না গর্ভা মায়ের সন্তানকে, মহিলাকে পাকড়ি দেওয়া হবে, অর্থাৎ তাকে বোরকা দিতে হবে, সম্মান না দেওয়া হবে, সুবহানাল্লাহ খান। আর আমার স্নেহের আব্দুল্লাহ আল, এই যে আল 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 আমিন, ও আমার স্নেহের, উনি বলছে হুজুর একটু দোয়া করেন, 3 কোটি টাকার বাজেট নিয়ে নতুন ভবন তৈরি করতে যাচ্ছি, আল্লাহুম্মা আমিন কন। এই আল্লাহ যদি করায় তো ঠেকায় কে? কথা কন ঠিক কিনা? মনে করছেন কেমনি হবে? আল্লাহ যদি হয় এমনি করেই হয়, কথা বল না গেল। কবে আপনাদের একটু ধাক্কা দেওয়ার জন্য 2টা হাত উঁচু করেন। মাদ্রাসায় কারা কারা মহব্বত করেন? হাত তোলেন। নারায়ে তাকবীর, নারায়ে তাকবীর। হাত নাড়াতেন নাড়াতেন, মাশাআল্লাহ। এই হাত দিছে কে? ওমা কোন চেয়ারম্যান দিছে নেই? কে দিছে? কে দিছে? হাত দিয়ে অনেক কিছু করছি, গুনাহ হয়েছে, নেকিও হয়েছে, কথা কোন ঠিক। জান্নাতের বাগানে একটু ভালো কাজ করলে, দোয়া করলে, দোয়া কবুল করবে কি?